তারিখটা মাথায় রাখুন, 26শে এপ্রিল 2024 কর্ণাটকের হাসান ডিস্ট্রিক্টে লোকসভা ইলেকশনের ভোট অনুষ্ঠিত হতে চলেছে। এই লোকসভা ভোটের ঠিক 5 থেকে 6 দিন আগে পার্ক, শপিং মল, বাস স্ট্যান্ড, ট্রেন, ট্রাম, অটো সমস্ত জায়গায় হাসান ডিস্ট্রিক্টের পেন ড্রাইভ পড়ে থাকতে দেখা যায়। উৎসাহী জনগণ তা যখন কম্পিউটারে কানেক্ট করে তা দেখে তারা তাজ্জব বনে যায়। দেখা যায় সেখানে প্রায় 3000-এর কাছাকাছি সেক্স ভিডিও আপলোড করা আছে এবং সেই ভিডিওগুলিতে যার মুখ দেখা যাচ্ছে তিনি হলেন হাসান লোকসভা এমপি ক্যান্ডিডেট প্রজ্জ্বল রাভান্নার, যিনি এবারও হাসান লোকসভা থেকে এমপি ক্যান্ডিডেট হয়েছিলেন জেডিএস এর টিকিটে। নমস্কার বন্ধুরা, কানুকে ডাকতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওগুলিতে দেখা যায় প্রায় 1000-এর উপর আলাদা আলাদা মহিলাদের সাথে জোর করে যৌনতায় বাধ্য করা হচ্ছে এবং মহিলারা চিৎকার করছে, তা সত্ত্বেও হাসতে হাসতে সেই ভিডিও রেকর্ড করছে স্বয়ং এমপি প্রজ্জ্বল রাভান্না। দুর্ভাগ্যের বিষয়, এই ভিডিওগুলিতে প্রতিটি মহিলার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। এই মহিলাদের তালিকায় কে নেই? সেখানে পুলিশ অফিসার আছে, সাংবাদিক আছেন, পার্টি কর্মী আছে, সাধারণ মানুষ আছে, বাড়ির কাজের মহিলা আছে, এমনকি বৃদ্ধারাও সেখান থেকে বাদ যায়নি। প্রজ্জ্বল রাভান্নার বাবা এইচডি রাভান্না কর্ণাটকের একজন এক্সিস্টিং এমএলএ, যিনি জেডিএস এর টিকিটে জিতেছেন। ওনার কাকা এইচডি কুমারস্বামী কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এবং সাথে সাথে জেডিএস এর প্রধানও ছিলেন। ওনার ঠাকুরদাদা হলেন এইচডি দেবেগৌড়া, একসময় যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। রাজনীতিতে পরিবারতন্ত্র আসলে একসময় বোধ হয় এরকম প্রোডাক্টেরই উদ্ভব হয়, যার খেসারত দিতে হবে সকল ভারতবাসীকে, সাধারণ মহিলাদেরকে এবং সর্বোপরি তার নিজস্ব রাজনৈতিক দল জেডিএস কে। হাসান ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় এই পেন ড্রাইভ ছড়িয়ে পড়ার ঘটনায় কর্ণাটক উমেন কমিশনের চেয়ারপারসন নাগালক্ষ্মী চৌধুরী 22 তারিখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং পুলিশের প্রধানকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি বলেন, কয়েকদিন ধরেই কর্ণাটকের বিভিন্ন জায়গায় কিছু পেন ড্রাইভ পাওয়া যাচ্ছে এবং সেই পেন ড্রাইভগুলিতে অসংখ্য আপত্তিকর ভিডিও আছে, যা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া অবশ্যই উচিত। 26শে এপ্রিল কর্ণাটক পুলিশ একটি সিট গঠন করে। সেখানে 18 জন সিনিয়র অফিসারের সাথে 2 জন মহিলা আইপিএস কেও রেখে দেওয়া হয় এই ঘটনার তদন্ত করবার জন্য। কিন্তু ভোটের পরের দিন অর্থাৎ 27শে এপ্রিল প্রজ্জ্বল রাভান্না ভারত ছেড়ে জার্মানিতে পালিয়ে যায় তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কি? ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হলো রাজ্যসভা এবং লোকসভার এমপিদের দেওয়া হয়, যা তারা ব্যবহার করতে পারেন। এই ব্যবহারের কি কি সুবিধা আছে? ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করে আপনি এমন অনেক দেশেই যেতে পারেন যেখানটায় আপনার এই পাসপোর্টে থাকার কারণে কোনো রকম ভিসা দরকার হবে না। সর্বোপরি এই পাসপোর্ট থাকলে বিদেশের মাটিতে কাউকে অ্যারেস্ট করা যায় না। কিন্তু এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে ভ্রমণের আগে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কাছ থেকে পারমিশন নিতে হয়। এই বিষয়টি নিয়ে জানুয়ারি 2023 রাজ্যসভা একটি নোটিশ জারি করে। সেখানে বলা হয় পলিটিক্যাল ক্লিয়ারেন্সের পারমিশন অবশ্যই নিতে হবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করতে গেলে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিষ্কার জানায় প্রজ্জ্বল রাভান্না এরকম কোনো পারমিশন নেয়নি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে। প্রজ্জ্বল রাভান্না ভেগে যাওয়ার ঠিক পরের দিন অর্থাৎ 28শে এপ্রিল 2024 47 বছর বয়সী এক মহিলা পোলে নারাসিপুর টাউন পুলিশ স্টেশনে এসে একটি কমপ্লেন লঞ্চ করে এবং সেখানে তিনি দাবি করেন প্রজ্জ্বল রাভান্না তার উপর 3 বছর ধরে একই রকম অত্যাচার এবং জোর জবরদস্তি করে যাচ্ছেন। দুঃখের বিষয় হলো তার বাবা এইচডি রাভান্নাকে এ বিষয় নিয়ে কমপ্লেন করতে গেলে তার বাবাও তার ছেলের মতো একই রকম ভাবে তার উপর জোরজার করতে শুরু করেন এবং তিনি যখন তার বাড়িতে কাজ করতেন তার মেয়ে একদিন তার বাড়িতে এলে প্রজ্জ্বল রাভান্নার নজর তার উপরও পড়ে। পরবর্তীতে প্রজ্জ্বল রাভান্না তার মেয়ের নাম্বার জোগাড় করেও তাকে ভিডিও কল করে ডিস্টার্ব করতে শুরু করে। শেষমেশ তিনি ওই বাড়ির কাজ ছেড়ে দেন এবং তার মেয়ে প্রজ্জ্বল রাভান্নার নম্বর ব্লক করে দেন। কিন্তু প্রশ্ন যেটা ওঠে, এতদিন আপনি চুপ থাকার পরে আপনি হঠাৎ করে এসে কমপ্লেন করতে গেলেন কেন? তখন তিনি বলেন তিনি মারাত্মক ভীত ছিলেন। যেহেতু এই ব্যাপারগুলো এখন সামনে আসছে এবং সবাই দেখতে পাচ্ছে, তাই এখন মনে অনেকটা সাহস পাচ্ছি। পুলিশ এই মামলার পরিপ্রেক্ষিতে 354 রে এবং 354 ডি, 506 এবং 509 ধারায় মামলা শুরু করে। কাহিনী এখানেই শেষ হয়ে যাবার কথা ছিল, কিন্তু ঘটনা এখান থেকে আবার অন্যদিকে মোড় নেয়। অপেক্ষা করুন, পুরো জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিভাবে এই ঘটনা অন্যদিকে মোড় নেয়? পেন ড্রাইভে যে ভিডিওগুলো ছিল তা হলো 3-4 বছর আগে। এতদিন সেগুলি প্রকাশ না করে হঠাৎ এই সময় প্রকাশ কেন করা হলো, আর তা কে করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কার্তিক নামে এক ব্যক্তির নাম উঠে আসে, যিনি রাভান্না পরিবারের খুব ক্লোজ ছিলেন এবং তিনি তার বাবা এইচডি রাভান্নার গাড়ি ড্রাইভার ছিলেন। স্বাভাবিকভাবেই সম্পর্ক ভালো হওয়ার কারণে এইচডি রাভান্নার পরে তিনি তার ছেলে প্রজ্জ্বল রাভান্নার কাছাকাছি চলে আসেন এবং তিনি তার গাড়ির ড্রাইভার হিসাবে কাজ শুরু করেন। তিনি এতটাই ক্লোজ ছিলেন যে প্রজ্জ্বল রাভান্নার মোবাইল, ল্যাপটপ এবং ইলেকট্রনিক্স যাবতীয় গ্যাজেটের তার ব্যবহারের অনুমতি ছিল।
এমনকি রাভান্না পরিবার নামে বেনামে যে সম্পত্তি কিনতো তা কার্তিকের নামে কিনতো এবং পরবর্তীকালে রাভান্না পরিবারের প্রয়োজন অনুসারে কার্তিকের কাছ থেকে সেই পরিমাণ সম্পত্তি ব্যাক নেওয়া হতো অথবা তার বিনিময়ে টাকা নেওয়া হতো। ঠিক এরকম ভাবেই রাভান্না পরিবার 2022 সালে হোলেন আকাশীপুরাতে 16 একর জমি কেনে কার্তিকের নামে। কার্তিকের পুরো নাম হলো কার্তিক গৌড়া। রাভান্নারা এই জমি কার্তিকের কাছে ফেরত চাইলে কার্তিক এবার তা দিতে অস্বীকার করে এবং তিনি দাবি করেন এ জমি যেহেতু তার নামেই কাগজপত্র আছে সেহেতু তার। যাবতীয় ঘোটালার উৎপত্তি এখান থেকেই। একথা শুনবার পরে রাভান্না পরিবার কার্তিকের উপর চাপ সৃষ্টি করতে থাকে। কার্তিককে নানান রকম ভাবে থ্রেট করা হয়, কার্তিককে জমি ফেরত দিতে বারবার করে বলা হয়। কার্তিক এবার মার্চ 2023 সালে রাভান্না পরিবারের ড্রাইভারের চাকরি ছেড়ে দেয় এবং কোর্টে একটি কেস করে। কোর্টে তিনি দাবি করেন এই জমি তার, কিন্তু প্রজ্জ্বল রাভান্না তার কাছ থেকে ক্ষমতা বলে কেড়ে নিতে চাইছে এবং তার জন্য তাকে ধমকাচ্ছে, চমকাচ্ছে এবং কিডন্যাপ করারও পরিকল্পনা করছে। অভিজ্ঞ মহল মনে করছে কার্তিকের সাহস এত কোথা থেকে এলো। তার কারণ কার্তিক এই সাহস পেয়েছিলেন যেহেতু তিনি রাভান্নাদের সমস্ত ইলেকট্রিক্যাল গেজেটের পাসওয়ার্ড তার কাছে ছিল, সেহেতু তিনি এই ভিডিওগুলো নিজের কাছে রেখে দিয়েছিলেন কপি করে এবং তিনি এটাও ভেবেছিলেন যে যদি কোনোভাবে একটু সার্ভাইভ করতে পারি এদের চাপের কাছে তাহলে এই সব জমি ওর নিজের নামে হয়ে যাবে। আইনি জটিলতা যখন চলছে তখন কংগ্রেসের সাথে জেডিএস এর একটা সুসম্পর্ক ছিল, সে কারণে কার্তিক বিজেপি লিডার দেবরাজে গৌড়ার সাথে যোগাযোগ করেন। তিনি যেমন নেতা ছিলেন সাথে সাথে লয়ার ছিলেন এবং তিনি রাভান্নার বিরুদ্ধে এমপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন। কার্তিক অপর একজন লোকের সাথে যোগাযোগ করেন, তার নাম হলো এ মঞ্জু, যিনি আবার রেভান্নাদের দেওয়া ভোটের এপিডেভিটে সম্পত্তির হিসাব গোলমাল থাকার জন্য এদের বিরুদ্ধে কেস করেছিল। কিন্তু পরবর্তী সময়ে এ মঞ্জু জেডিএস এ জয়েন করলে কার্তিকের কাছে অপশন একটাই থেকে যায়, তিনি হলেন দেবরাজে গৌড়া। কার্তিক এনাকে দিয়েই হাইকোর্টে কেস করিয়েছিল এবং সবকিছু এই লয়ারকে খুলে বলেছিল এবং ভিডিওর বিষয়ের যাবতীয় তথ্য কার্তিকের কাছে তুলে ধরেছিল। প্রজ্জ্বল রাভান্নার কাছে এই খবর পৌঁছে যায় যে কার্তিক ভিডিওগুলি নিয়ে লয়ারের সাথে কথা বলেছে। সে কারণে 1 জুন 2023 কোর্টে গিয়ে প্রজ্জ্বল রাভান্না বলেন ওনার কিছু ভিডিও আছে যেগুলো এডিটেড এবং এআই দ্বারা তৈরি, যার মাধ্যমে তার পলিটিক্যাল কেরিয়ার ক্ষতি করার চেষ্টা হতে পারে, সেগুলি প্রকাশের উপর যেন বিধিনিষেধ আরোপ করে কোর্ট। 2 জুন 2023 কোর্ট সমস্ত রকম ভিডিও প্রকাশের উপর লাগাম পরিয়ে দেওয়া হয়, যেখানে মিডিয়াতেও যেন প্রকাশ না করা হয় তার কথাও বলা হয়। ফলত ছবিগুলি প্রকাশের উপর লাগাম থাকলো। এতদিন ছবিগুলো কার্তিকের কাছেই ছিল। এরপর কার্তিক তার লয়ার দেবরাজে গৌড়ার সাথে আলোচনা করার পরে দেবরাজে গৌড়া তাকে একটা পরামর্শ দেয়, কার্তিক যেন সমস্ত ভিডিওগুলি লয়ারকে দিয়ে দেয় এবং লয়ার তা কোর্টে পেশ করবে এবং কোর্ট দেখবার পরে হয়তো এইরকম জাজমেন্ট দিতে পারে যে এই ভিডিওগুলি প্রকাশের উপর থেকে স্টে অর্ডার তুলে নেওয়ার। এবং এই কারণের জন্য দেবরাজে গৌড়া কার্তিকের কাছ থেকে পেন ড্রাইভ নেয় এবং কিছু লিগাল ডকুমেন্টের সিগনেচার করায়। আমি এত ইনফরমেশন শেয়ার করছি তা সব কার্তিকের শেয়ার করা ভিডিও থেকেই পাওয়া এবং কার্তিক এগুলো নিজে মুখেই স্বীকার করেছে। এইরকম অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকে। তারপরে যা হয়, সেপ্টেম্বর 2023 নাগাদ জেডিএস কংগ্রেসের সাথ ত্যাগ করে বিজেপির সাথে অ্যালায়েন্সে চলে যায় এবং সিট শেয়ারিং এ জানা যায় যে জেডিএস কে দেওয়া 3টে সিটের মধ্যে একটা সিটে প্রজ্জ্বল রাভান্নাকেই দাঁড় করানো হচ্ছে। দুজনেরই মাথা খারাপ হয়ে যায়। তারা দেখলো যে তারা তো কোর্ট থেকে সুরাহা পাচ্ছেই না এবং তাদের অল্টারনেটিভ কোনো আর রাস্তা নেই, তাই তারা একটা প্ল্যান করে ক্যান্ডিডেট পদ ক্যান্সেল করে দেওয়ার জন্য। সে কারণে এই দেবরাজে গৌড়া বিজেপি রাজ্য সভাপতি বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পাকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি বলেন এনার অনেক ভিডিও আছে যেগুলি আপত্তিকর, অতএব এনডিএ জোটের প্রার্থী হিসাবে জেডিএস কে বোঝানো হোক যে প্রজ্জ্বল রাভান্নার ক্যান্ডিডেচার যেন ক্যান্সেল করা হয়। এখানে আরো বলা হয় কংগ্রেসের কাছেও এই ভিডিওগুলো পৌঁছে গেছে এবং যদি এনার ক্যান্ডিডেট পদ ক্যান্সেল না করা হয় তাহলে ইলেকশনের সময় এই ভিডিওগুলো ব্রহ্মাস্ত্রের মতো কংগ্রেস ব্যবহার করতে পারে। এই সময়ের মতো ব্যাপারটি স্থিমিত হয়ে গেল। এরপরে আসে জানুয়ারি 2024, যেখানে দেবেগৌড়া একটি কনফারেন্স করেন। সেখানে বলা হয় তার কাছে কিছু ভিডিও আছে যেগুলোতে রাভান্না পরিবারের রাসলীলা খুলে যাবে বা ফাঁস হয়ে যাবে। এই প্রেস কনফারেন্সের পরে ড্রাইভারের কথা অনুযায়ী লয়ার তার ফোন ওঠানো বন্ধ করে দেয় এবং লয়ারের সাথে অর্থাৎ দেবরাজে গৌড়ার সাথে কার্তিকের সম্পর্ক বন্ধ হয়ে যায়। আবার ঘটনাটি মাস দুয়েকের জন্য বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই ইলেকশন সামনে চলে আসে। এরপর ইলেকশনের ডেট আসার ঠিক 5 দিন আগে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে গোটা হাসান লোকসভা জুড়ে ফেলে দিয়ে যায় অসংখ্য শয়ে শয়ে পেন ড্রাইভ, যার মধ্যে রাখা ছিল সেই বড় বড় সেক্স স্ক্যান্ডেলের ভিডিওগুলো। এবার প্রশ্ন হলো যে এই পেন ড্রাইভগুলো কে ফেললো। স্বাভাবিকভাবেই প্রাথমিক অভিযোগটি ওঠে ড্রাইভারের উপর, কিন্তু ড্রাইভার তার ভিডিওতে অস্বীকার করে যে তিনি এই কাজটি করেননি এবং সাথে সাথে স্বীকার করেন
যে তিনি এই পেন ড্রাইভ দেবরাজ গৌড়াকেও দিয়েছিলেন। দেবরাজ গৌড়ার কোর্টে বল যাওয়ার পরে দেবরাজ গৌড়া প্রকাশ্যে বলেন, এই পেন ড্রাইভ যদি আমি লোকের সামনে আনি বা প্রকাশ্যে আনি তাহলে সব থেকে লস হচ্ছে যে আমার পার্টি, অর্থাৎ বিজেপি সব থেকে বড় অসুবিধায় পড়বে। তিনি আরো বলেন, তিনি যখন পেন ড্রাইভ নেন তখন তিনি কার্তিকের কাছে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি আর কাউকে এই পেন ড্রাইভ দিয়েছেন কিনা। তখন কার্তিক তাকে স্বীকার করেছিল যে তিনি কংগ্রেসের প্রেসিডেন্টের কাছেও এই পেন ড্রাইভ দিয়েছিলেন। যদিও কংগ্রেসের প্রেসিডেন্টের কাছে এই ধরনের ভিডিওর পেন ড্রাইভ থাকবার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে। দেবরাজ পরিষ্কারভাবে আরও জানায় যে তিনি এই ভিডিও লিক করেননি, কারণ এই ভিডিও যদি লিক হয়ে যায় তার সব থেকে বেশি ফায়দা তুলবে কংগ্রেস। তিনি যেহেতু একজন বিজেপির কর্মী তাই তিনি কখনোই চান না কংগ্রেস কোনোভাবে লাভবান হোক। এরপর বিজেপির বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করে যে তার পার্টি মেম্বার অথবা তার পার্টির একজন এমপি ক্যান্ডিডেট যখন স্টেট প্রেসিডেন্টের কাছে এই সকল বিষয়গুলো চিঠির মাধ্যমে তুলে ধরেছিল, তারপরেও কেন জেডিএসকে বিজেপি আটকালো না রাভান্নাকে প্রার্থী করার থেকে। বিজেপি এর উত্তরে বলে, এই ভিডিওগুলো যখন হয়েছে তখন কংগ্রেসের সাথে জেডিএস এর সম্পর্ক ছিল, আমাদের সাথে কোনো সম্পর্ক তখন ছিল না। দ্বিতীয় কারণ হিসাবে বলে, জেডিএস এর সাথে আমরা শুধুমাত্র সিট শেয়ারিং করে লড়েছি, ফলত জেডিএস কাকে দাঁড় করাবে তার দায়িত্ব কোনোভাবেই আমাদের উপর বা এনডিএ জোট বা বিজেপির উপর বর্তায় না। এবং ভোটের পরের দিন যে প্রজ্জ্বল রাভান্না রাজ্য থেকে পালিয়ে গিয়ে বিদেশে চলে গেছে তার সম্পূর্ণ দায়িত্ব কংগ্রেসের উপর, কারণ এই রাজ্যটি সম্পূর্ণভাবে কংগ্রেস শাসিত একটি রাজ্য। কংগ্রেস যদি দায়িত্ববান হতো তাহলে রাভান্না কখনোই পালাতে পারত না। এই ঘটনার পরে জেডিএস রাভান্নাকে দল থেকে বিতাড়িত করে এবং তারা সম্পূর্ণভাবে দোষ কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দেয়। তার কারণ হিসাবে বলা হয় কংগ্রেস প্রেসিডেন্ট এই কাজ করিয়েছে যেহেতু জেডিএস এর সাথে কংগ্রেসের 3টে সিটে হেড টু হেড কম্পিটিশন ছিল, সেই সিটগুলো যাতে কংগ্রেস সিকিওর করতে পারে সেই জন্যে এই অপপ্রচার বা এই ভিডিও লিক করা হয়েছে। কংগ্রেস এই সময় দাবি করে বিজেপি খুব ভালো করেই জানতো যে প্রজ্জ্বল রাভান্নার এরকম অবৈধ এবং অশ্লীল কিছু ভিডিও আছে। এত কিছু তার সম্বন্ধে জানবার পরেও প্রজ্জ্বল রাভান্নাকে টিকিট দেওয়া থেকে কোনোভাবেই জেডিএসকে আটকায়নি। প্রতিটা রাজনৈতিক দল তার নিজের ফেভারে তাদের মতামত দিয়েছে এই গোটা বিষয়টিকে কেন্দ্র করে, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সব ভিডিওগুলোতে যে সকল মহিলাদের মুখ দেখা গেল তাদের সামাজিক অবস্থান পরবর্তী সময়ে কি হবে? আমরা বারবার দেখেছি ভারতবর্ষের বুকে শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী, রাজনৈতিকভাবে শক্তিশালী ব্যক্তিরা ভারতবর্ষের বুকে অপরাধ সংগঠিত করে তারা বাধাহীনভাবে দেশের বাইরে চলে যায়, অথবা তারা দেশের মধ্যে থেকে আইনের বিভিন্ন ফাঁক বলে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। এই কেসের কারেন্ট সিচুয়েশন হলো প্রজ্জ্বল রাভান্না একটি টুইট করেছে কিছুদিন আগে। তিনি বলেছেন সেখানে যে তিনি ভেগে যাননি, জলদি তিনি ফিরে এসে সমস্ত অসুবিধার নাকি সম্মুখীন হবেন, সময় কথা বলবে। এতক্ষণ ভিডিওর সাথে থাকবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।